আচ্ছা, আমরা তো সারাদিন কত হিসাব নিকাশ করি তাই না? কিন্তু কখনো কি খেয়াল করেছি যে এর মধ্যে এমন কিছু গণিত লুকিয়ে আছে যা আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করি, হয়তো নামটাই ঠিকমতো জানি না। চলুন আজ সেরকমই একটা মজার ব্যাপার নিয়ে কথা বলা যাক। ব্যাপারটা বোঝার জন্য একটা খুব সাধারণ প্রশ্ন করা যাক। ধরুন, দোকানে কোনো একটা জিনিসের দাম লেখা আছে ৯৯ টাকা ৫৫ পয়সা। তো বন্ধুবান্ধব বা পরিবারের কাউকে দামটা বলার সময় আমরা সাধারণত কত বলি? ঠিক তাই, ১০০ টাকা। দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু নিজে থেকেই ওই ৯৯.৯৫ এর জটিল হিসাবটা না করে সহজ একটা গোলগাল সংখ্যা মানে ১০০তে চলে যায়। হিসাব করার এই যে একটা মানসিক শর্টকাট, গণিতের ভাষায় এর কিন্তু একটা বেশ সুন্দর নাম আছে। আর সেই নামটাই হলো আসন্ন মান, ইংরেজিতে যাকে বলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আজ আমরা এই বিষয়টাই একটু সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই আসন্ন মান জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো একটা চালাকি। মানে আসল যে সংখ্যাটা সেটা ব্যবহার না করে হিসাবের সুবিধার জন্য তার সবচেয়ে কাছের একটা সহজ সংখ্যাকে ধরে নেওয়া। আর গণিতের ভাষায় এটাকে বোঝানোর জন্য এই যে একটা চিহ্ন দেখছেন, এটা ব্যবহার করা হয়। এর মানে হলো একদম সমান না, তবে প্রায় সমান। এখন প্রশ্ন হলো, এই মানটা বের করার নিয়মটা কি? শুনে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর নিয়মটা খুবই সহজ আর যুক্তিসঙ্গত। চলুন দেখে নেওয়া যাক। নিয়মটা কিন্তু একদম সোজা। পুরো ব্যাপারটা নির্ভর করছে ৫ সংখ্যাটার ওপর। প্রথমে ঠিক করতে হবে দশমিকের পর কত ঘর পর্যন্ত মানটা দরকার। তারপর তার ঠিক পরের ঘরের সংখ্যাটা দেখতে হবে। যদি সেই সংখ্যাটা ৫-এর চেয়ে কম হয়, মানে ০ থেকে ৪-এর মধ্যে কিছু একটা, তাহলে কিচ্ছু বদলাবে না। আগের সংখ্যা যেমন আছে তেমনই থাকবে। কিন্তু সংখ্যাটা যদি ৫ বা তার চেয়ে বেশি হয়, মানে ৫ থেকে ৯-এর মধ্যে হয়, তাহলে সিম্পলি তার আগের ঘরের সংখ্যার সাথে ১ যোগ করে দিতে হবে। ব্যাস এটুকুই। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আমাদের সংখ্যাটা হলো ১৪.৩৫৬। এখন যদি আমরা ১ দশমিক স্থান পর্যন্ত মানটা চাই, তাহলে আমরা দেখব তার পরের সংখ্যা, মানে ৫কে। নিয়ম অনুযায়ী এটা ৫ বা তার ২০-এর দলে পড়ছে, তাই এর আগের সংখ্যা ৩-এর সাথে ১ যোগ হয়ে গেল ১৪.৪। আবার ধরুন, আমাদের ২ দশমিক স্থান পর্যন্ত মান চাই, তাহলে আমরা দেখব তৃতীয় স্থানের সংখ্যা ৬কে। এটাও তো ৫-এর চেয়ে বেশি, তাই এর আগের সংখ্যা ৫-এর সাথে ১ যোগ হয়ে মানটা দাঁড়াবে ১৪.৬৩। দারুণ না ব্যাপারটা? গণিতের বইয়ের পাতা থেকে বেরিয়ে এবার একটু চারপাশের জগতে নজর দেয়া যাক। এই আসন্ন মানের ধারণাটা যে আমাদের প্রতিদিনের জীবনে কতটা জড়িয়ে আছে, তা দেখলে অবাক হতে হয়। একটু ভেবে দেখুন, কেনাকাটার সময় ৯৯৯ টাকার জিনিসকে আমরা অনায়াসে ১,০০০ টাকা বলি। বিজ্ঞানের ছাত্রছাত্রীরা পাই বা পায়ের সেই বিশাল দশমিক সংখ্যাকে মনে না রেখে হিসাবের জন্য ৩.১৪ ধরে নেয়। কোথাও যাওয়ার সময় ৪.৮ কিলোমিটার দূরত্বকে আমরা বলে ফেলি প্রায় ৫ কিলোমিটার। এমনকি ঘড়িতে যখন ১০টা ৫৭ বাজে, তখনও আমরা বলি আর একটু পরেই তো ১১টা বাজবে। এই সব কিছুই কিন্তু আসন্ন মানের খেলা। তো বোঝাই যাচ্ছে যে আমরা এটা সারাক্ষণ ব্যবহার করছি। কিন্তু প্রশ্ন হলো, কেন? কেন এই আসন্ন মানের ধারণাটা এত গুরুত্বপূর্ণ? এর পেছনে মূলত ৩টে বড় কারণ আছে। প্রথমত, এটা বড় বড় আর বিদঘুটের সংখ্যার হিসাবকে একদম সহজ করে দেয়। দ্বিতীয়ত, এটা আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কারণ একটা রাউন্ড ফিগার বা গোলগাল সংখ্যা বোঝা অনেক সহজ। আর সবশেষে, পায়ের মতো যে সংখ্যাগুলোর কোনো শেষ নেই, সেগুলোকে নিয়ে কাজ করার জন্য তো আসন্ন মান ছাড়া আর কোনো উপায়ই নেই। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা কিন্তু মাথায় রাখতেই হবে। এই আসন্ন মান জিনিসটা খুবই কাজের, একটা দারুণ শর্টকাট। কিন্তু এটা ব্যবহার করার সময় একটু সতর্ক থাকা ভালো। সহজ করতে গিয়ে এমন যেন না হয় যে আসল মান থেকে আমরা অনেক দূরে চলে গেলাম, কারণ তখন কিন্তু হিসাবে একটা বড় ধরনের গরমিল হয়ে যেতে পারে। আর সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যা আমাদের ভাবনার জন্য, সুবিধার জন্য বা হিসাবটা সহজ করার জন্য আমরা ঠিক কতটা নির্ভুলতাকে বিসর্জন দিতে পারি।
এই যে সুবিধা আর নির্ভুলতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করা, এটাই হয়তো আসন্ন মানের সবচেয়ে মজার দিক।